ফেনী পৌরসভায় পর্যাপ্ত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং অবৈধ দখলের কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে বছরের পর বছর ধরে পৌরবাসী পানিবন্দী হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে। পানিতে তলিয়ে যায় বাসাবাড়ি, দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি টাকা। প্রশাসনের সমন্বয়হীনতায় এই অচল অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দখল আর দূষণে ভরাট হয়ে গেছে ফেনীর বেশিরভাগ খাল। পানি নিষ্কাশনের অভাবে শহরের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি প্রভাবশালীরা বেশ কিছু খালের জায়গায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। জেলা পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতি বছরই শহরের খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। দেদারসে দখল হয়ে গেছে, কোথাও রাস্তা, কোথাও আবার ব্যক্তিগত স্থাপনা, কোথাও দেখবেন দোকানপাট। শহরের বেশ কয়েকটি আড়তের ময়লায় পানি দূষণের পাশাপাশি বন্ধ পানি প্রবাহ। প্রশাসনের সমন্বয়হীনতায় এই অচলাবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। শহরে আগে পানি উঠে, পরবর্তীতে আমাদের এখানে 7-8 দিন ধরে পানি থাকে। খাল যদি গভীরতা থাকতো, আমরা জংলা গিয়ে থাকতো না, ইনব্যাক চলে যেত। খালটা যদি পরিষ্কার থাকে তাহলে আমরা সাধারণ মানুষ সচ্ছলভাবে চলতে পারি। খালে দূষিত পানির দুর্গন্ধে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্থানীয় জনগণকে যতই আমরা বলি ময়লা আবর্জনা যথাস্থানে ফেলার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ময়লাটাকে থ্রো করেন খালের ভিতরে। পর্যায়ক্রমে শহরের সব খাল সংস্কার ও দখলমুক্ত করার আশ্বাস পৌর প্রশাসকের। যেগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি সেগুলো আমরা প্রায় সবই পরিষ্কার করে ফেলেছি। তো এতে যদি সবার সম্মিলিত একটি উদ্যোগ থাকে তাহলে এই সুফলটি ধরে রাখা যাবে। কিছু খাল সংস্কার করা হলেও দখল মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান জেলা প্রশাসক। নকশা তৈরি করা ইতিমধ্যেই একটি খালের হয়ে গেছে, আর আরেকটি খাল যদি সবথেকে বেশি পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হবে সেটি নিয়েও কিন্তু আমরা কাজ করছি, সেটিও কাজ চলছে। শহরবাসীর দুর্ভোগ নিরসনে খাল দখলমুক্ত সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি সবার। নাদিরা সুলতানা, RTV।